তোর প্রাণের সাথ ঠিক সময় এসে হাজির হবে। খারাপ হতে আমার ভারী বয়ে গেছে। আরে তা উঠবে না। আহারে সে কোন সন্ধে থেকে ওই প্রিয়তমা ওই সূর্যদেবের জন্য একবারে অপেক্ষা করে বসে আছে। অপেক্ষায় মগ্ন নয়, তোমার সূর্যদেবকে অপেক্ষায় মগ্ন আছে। তাই বুঝি? এত রূপ এত সাজ শুধুমাত্র এই হয়তো তখনই সার্থক হবে যখন তিনি এসে বড়ই লাল ছেলের হাতে লুকিয়ে রাখা লজ্জা রাঙা রূপের জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে ওর দিকে চোখ রেখে বললে, লাজি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ও তাই বুঝি? বয়ে গেছে, তার কথা ভাবতে আমার বয়ে গেছে, বয়ে গেছে, তার কথা ভাবতে আমার বয়ে গেছে। লজ্জা আমার নারী ভূষণ, লজ্জায় অহংকার, লজ্জায় আমার নারী ভূষণ, লজ্জায় অহংকার। বয়ে গেছে, তার কথা ভাবতে আমার বয়ে গেছে, বয়ে গেছে, তার কথা ভাবতে আমার বয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, এত দেরি হওয়ার তো কারণ নেই। তোমরা কিন্তু অযথা চিন্তা করছো, বর হয়তো এক্ষুনি এসে পড়বে। কি হলো? আসবে না বাবা, ওরা আসবে না। কি হয়েছে? তুমি কি পরের বাকি 10,000 টাকার জন্য, টাকার জন্য নয় ঠাকুরদা, টাকার জন্য নয়। এক নির্মম পথ দুর্ঘটনায় ওর মারা গেছে। এই ভারতবর্ষের সংবাদ শুনে রজনী বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে বাবু। আমি তোমায় হাত জোর করে বলছি ভাই, তুমি শুধু একটিবার বলো, একটু আগে তুমি যা বলেছো তা সম্পূর্ণ মিথ্যা। বলো বলো রজত, বলো আমাদের রজনী মনের মুখের দিকে তাকিয়ে তুমি শুধু একটিবার বলো, তুমি যা বলেছো তা সম্পূর্ণ মিথ্যে। নিয়তির বিধানকে অস্বীকার করার কথা কারণ নেই ঠাকুরদা। তাই তো আমি আমার মুখ ভরা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সব সত্যি সত্যি সত্যি। আমি আমি কোথায়? আমি রজনী কথা তুই ঘরে চল ভাই, তুই ঘরে চল। ঘরে যাবো? হ্যাঁ ঘরে। এ কি বাবা, তোমার চোখে এত জল কেন? সাগরদা আপনি নীরব কেন? শান্তনু বাবু, সতী, রজত, তোমরা সবাই এমনি করে মুখ ফিরে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি বোধনের আগে আমার বিসর্জনের বাজনা বেজে গেছে? না না না, তাহলে তোমরা আর দেরি করছো
গেছে, নির্দিষ্ট লগ্নে না হয়ে যদি আজকে রাতের মধ্যে পাঁচগ্রস্ত করা হয় তাহলে তাহলে রজনীর জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যাবে না। কিন্তু কিন্তু এত রাত্রে পাত্রের সন্ধান কোথায় পাবো? তোমাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে আমাদের রজনীকে এই শান্তনুর হাতে না, 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 না না সাগরদা না, এ হতে পারে না, এ হতে পারে না। কেন হতে পারে না শান্তনু? এমন নিরুপায় পরিস্থিতিতে একটা বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য নয় শান্তনু? আমি যে আর এক কর্তব্যের জালে বন্দি সাগরদা, তাই তো একজনের জীবন রক্ষা করতে আর একজনের জীবন নষ্ট করতে আমি তো পারি না। আমার বিবেকে সাই দেবে না। আপনারা আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আমি নিজের সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসার কর্তব্যের রক্ষায় বাধ্য হয়ে আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। একটা নারীর জীবনের চেয়ে নিজের ভালোবাসা যার কাছে বড় না, সবচেয়ে আমার ঘৃণা হয়। সত্যি তোমার দেহ, তোমার সংযোগ আর সাহসী মুক্ত হয়ে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু আজ সেই অসংযোগ আর বিরোধাকে তাই তোমাকে ভালোবাসতে আমার কষ্ট হয়, কষ্ট। সতী তুমি আমি তোমাকে একটা কথা বলতে চাই, সত্যি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তোমার প্রেম নিষ্পাপ হয়, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য তুমি সত্য মনকে তুলে সরিয়ে রেখে ওই অসহায় নিরুপায় ওই অসহায় মেয়েকে তুমি বিয়ে করতে রাজি হও, রাজি হও। বেশ, তবে তাই হোক সত্যি। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার আমার ভালোবাসার চন্দ্র ও সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমার সমস্ত ভালোবাসা অপবিত্র ঘটিয়ে আমার এই মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করতে তোমার তোমার এই বান্ধবী রজনীকে আমি 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 আমার জীবন সঙ্গী রূপে গ্রহণ। না না, দুটি জীবনকে কাঁদিয়ে একটা জীবন কখনো কাঁদতে পারে না, কখনো কাঁদতে পারে না। আমি বলছি, তুমি সুখী হবে রজনী, তুমি নিশ্চয়ই সুখী হবে। সাগরদা, এই রজনী যদি লগ্ন ভ্রষ্টা হয় তাহলে রজনী শুধু একা কাঁদবে, কিন্তু এই শান্তনু বাবু যদি আমাকে বিয়ে করে তাহলে শান্তনু বাবু আর সতী দুজনেই যে সারা জীবন হাহাকার করে কেঁদে বেড়াবে। রজনী না রে, রজনী না, আমার প্রেমকে বলে দিয়ে তোর জীবনে যদি বোঝনের বাচ্চা বাজে তাহলে আমার ছেলে আর কেউ সুখী হতে পারবে না রে রজনী, আর কেউ সুখী হতে পারবে না। কারোর চোখের জলকে মূল্য করে রজনী কখনো তার জীবনে সূর্যের সানাই বাজাবে না, কারোর স্বপ্নকে খুন করে কখনো সে তার স্বপ্নের সেই দেখবে না। তাই তো আমার জীবনে ওই বিধাতার নিয়মটাকে মেনে নিয়ে আমি চললাম লগ্ন ভ্রষ্টা শাস্তি। তাই তো পবিত্র ফুলের মালাটাকে আজ আমি ছুঁড়ে ফেলে দিলাম। কেউ এখান থেকে পালাবার চেষ্টা করবে না। পালাবার চেষ্টা করলে এই পিস্তলের গুলো দিয়ে তার মাথার খুলে দিয়ে দেবো। আকাশ থেকে ঠিকরে পড়ে একটা ধূমকেতু। না না, আমি একটা জ্বলন্ত ভিসুভিয়া বুকের মধ্যে বয়ে চলেছে চলতে কেটে রাখো। আমার কাছে আছে, আপনি কি তা গ্রহণ করতে পারবেন? নিশ্চয় পারবো। আমি
পাওনা আদায় করছি তো এখানে এসেছি তাহলে তাহলে এই নিন, এটাকে গ্রহণ করে আপনি আমাকে এই এই লগ্ন ভ্রষ্টার হাত থেকে মুক্তি দিন। মালা মালা নিয়ে আমি কি করব? আসলে আমি যে কি চাই আমি জানি না। এই না, তোমার মালা তুমি আবার ফিরিয়ে না। না! আর তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না। আজ থেকে ও আমার ইহকাল পরকালের স্বামী। যে মানুষটা সাক্ষাৎ দেবদূতের মতো ছুটে এসে আমাকে এই লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচালো, তিনি অসুস্থ হোক আর সুস্থই হোক, তিনি যে আজ থেকে আমার ইহকাল পরকালের দেবতা। কমছে বুকে গোলাবাসতের দালাটা একটু একটু করে কমছে। আসামি থেকে একেবারে আমি স্বামী হয়ে গেলাম। পাগলামো করার জায়গা না। তুমি কি জানো আজ তুমি কত বড় অন্যায় করলে? না গো না, আমার তোমরা মেলো না গো, মেলো না। এই দেখো না, দেখো আমার ছোট মা মেজো বাবু মিলে মেরে মেরে পিঠে কাপ পিঠে ফেলে দিতে। এই দেখো না, দেখো এই দেখো না, দেখো আমার তোমরা মেলো না গো, মেলো না। না না গো না, আজ থেকে কেউ আর তোমার গায়ে হাত দেবে না, কেউ তোমাকে মারবে না গো, কেউ তোমাকে মারবে না। কথা শোন দিদির কথা শোন। এই পাগলের পাগলামির মাঝে তুই নিজেকে এইভাবে বলেছিস না। মুহূর্তের বিহলতা ভুলি তুমি শান্তনুকে বিয়ে করো রজনী, ছি! ভুল করো না। ছি সাগরদা, ছি! আমাকে আপনি দ্বিচারিণী হতে বলছেন? মালা বদল যখন একবার হয়ে গেছে তখন এই ভদ্রলোকই আমার জীবন সঙ্গিনী। আপনারা সবাই আমার বিয়ের আয়োজন করুন, বিয়ের আয়োজন করুন। তবে তাই হোক, তুই যখন তোর নিজের জীবন সঙ্গীকে আর আমি তোকে বাধা দেব না, তাই তো আমি 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে, বাবা মা গৌমা রক্ষাকালী মা দুর্গাকে প্রণাম জানিয়ে, শত শত জনগণকে সাক্ষী রেখে আজ আমি এই পাগল স্বামীর হাতে ও রাম সীতা রাজনী